আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইবান্ধা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা। আগস্টের 5 তারিখে আগে জীবন দিয়েছে স্থানীয় মসজিদের সামনে শহীদ সাফির হোসাইন। 1 মাস পরে তার কবর ভেঙে গিয়েছিল বৃষ্টির পানিতে। তাজা রক্ত কবর থেকে বের হয়ে গেছিল। মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত বের হয়। এখানে এখনো যারা ছড়াচ্ছেন আমরা আশা করবো এই বিষয়গুলো সামনে নিয়ে আসবেন না। আমরা কোরআনে কারিমের আয়াতের উপরে 100 বিশ্বাস করে উনি কথা বলি, যাদের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত প্রত্যেকেই শহীদ। আমরা তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। কোথায় ছিলাম আমরা কোথায় আছি এখনো বাস্তবতা টের পান না। কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন। প্রায় 5,000 মানুষকে নিয়ে একটা অনুষ্ঠান করলেন, যারা 16 জন শহীদ হয়েছিল কুষ্টিয়ায়। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা তাদের পরিবারের নামে তিনি তুলে দিলেন। প্রায় 2.5 ঘন্টায় অনুষ্ঠানগুলো আমরা দেখলাম। হয়তো আগস্টের 5 তারিখের আগে 5,000 না, এরকম মানুষ যদি 500 এক জায়গায় হইতো 14 না আমরা হইল। কোথায় ছিলাম আমরা, কোথায় এখন পৌঁছেছি, এরপরও যদি এটাকে কেউ নিয়ামক মনে না করে। গতকালকে একটা জরিপ আমি পেয়েছি, বাংলাদেশে 100 জনের 14 জন এখনো পর্যন্ত আপনি ঘাবড়াবেন না, আমরা নরম হয়ে যায়। 100 জন কতজন? 100 জনের 28 জন এখনো পর্যন্ত খানা নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছে। আমি নাম নাই দিলাম। আমাদের বিষয় 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে দেশে আল্লাহ বিধান দিয়ে সংস্কার চলছে। আগস্টের 5 তারিখ খুব বেশি দিন যায়নি। এই কয়েকদিনের ব্যবধানে যদি অবস্থা সৃষ্টি হয়, এই জন্য আমার মনে হচ্ছে দেশের অনেক মহাবিজ্ঞরা বসে থেকে যে বিষয়টা যদি খুব তাড়াতাড়ি করছে যে সারা আমাদের হাতে। আমার দাদা একটা গল্প, বিবাহ করার পরে মাসে বউকে রেখে একটু বাইরে গেছে। দাদি শাশুড়ি এসে বলছে, আমার যে তোর বউ চায়, তুমি কি করবো আমি জানি না। নরম গান দিয়ে বলছে, দাদি শাশুড়ি আমার একটু সময় দে, আমার বউ কি হবে। শাশুড়ি এসে বলছে, বৌমা আমার জন্য নাতি চায়, সেই কাছে আমার সময় দেবে। দেবর আর ননদ এসে বলছে, আমি আপনি কি করবেন আমরা জানি না, আমাদের কিন্তু নাতি চায়। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে, বউ তুমি কি করবো আমরা জানি না, আমার বেবি চাই। ও মাথা উঁচু করে বলছে, তোমরা একটা পাগলের মন্ত্র, আমার এখন কিছুই হয়নি। এরপরে 10 মাস 10 দিন সময় লাগবে, তারপরে কারো বেবি চাই, কারো মাটি চাই, কারো নাতি চাই, সব হবে। আমার সময় দেবে নাকি? 15.5 বছরে যে জঞ্জাল তৈরি হয়ে আছে, 1-1.5 মাসে পরিষ্কার করা সম্ভব? কি মনে করে যারাই দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে, দেশের মানুষের হাত থেকে, তাদেরকে একটু সময় দেবে নাকি? কুষ্টিয়াতে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাবান আমির উনি সাংবাদিকদের জানিয়েছেন, আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চান, যেন দিনের ঘটনা কাছে না হয়। কথা বলে না কেন? সম্মানজনক সময় নিয়ে তারা কি ব্যবস্থা করবে। যারা খুব তাড়াতাড়ি করছেন যে 10 মাস 10 দিন সময় দেবেন না, এমনিতে গেলি অনেকে বিলাসী করে নিয়ে আসতে পারবে। আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে 1628 চেয়ার আছে, এই দেশের মেন চেয়ার
যিনি পালিয়েছেন আজকে